নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেস্ট। আজ আমি নিয়ে এসেছি অনেক সুস্বাদু রেসিপি, করলা রেসিপি, যেটা উচ্ছে রেসিপি। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে। আর এটা এভাবে বানাবো, একদমই তিতো লাগবে না। তো অনেকেই বলে এটা তিতে লাগে খাওয়ার জন্য, খেতে চায় না বা। তো আজ নিয়ে এসেছি করলা রেসিপি, নিয়ে নিয়েছি করলা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। আর সঙ্গে আমি কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর কড়াইতে আমি দিয়ে দেবো তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। বাঙালিরা অনেকভাবেই এই উচ্ছে রেসিপিটা রান্না করে। এই করলা রেসিপিটা অনেকভাবেই রান্না করে, ভরা মানে ভাজা, অনেকভাবেই রান্না করে। কিন্তু আজ আমি অনেক আলাদাভাবে, অনেক সহজ সোজাভাবে রান্নাটা করব, অনেক ইজিলি রান্নাটা করব। করলাটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় এইভাবে। তো আসুন দেখে নিই কীভাবে আমি রান্নাটা করছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ছোটো চামচের 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জিরেটা ফুটে গেলে পর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি। হ্যাঁ, আমি বড় বড় দুটো সাইজের, আমি অনেক বড় বড় দুটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, অনেক ছোট ছোট টুকরো করে পেঁয়াজটা কুচি করে নিয়েছি। আর সঙ্গে আমি দুটো টমেটো নিয়েছি, বড় বড় টমেটো। আমি অনেক করে পেঁয়াজ কুচি আর অনেক করে টমেটো কুচি করে নিয়েছি, যেগুলো আমি এবার তেলের পর দিয়ে দেবো। টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দেওয়ার পর ওটাকে আমি সটে করে নেব। তো টমেটো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই টমেটো কুচি আর পেঁয়াজ কুচি এই দুটোই না তিতেটাকে একদমই রাখবে না। মানে করলা উচ্ছে রেসিপিটা এত সুন্দর করে রেডি করবে। তো সেই জন্য আমি অনেক করে পেঁয়াজ কুচি নিয়েছি আর অনেক করে টমেটো কুচি নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো টমেটো। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি দিয়ে দেবো টমেটো কুচি সঙ্গে। অনেক লোকেরা বলে, মানে অনেক লোকেদের এই খাওয়ারটা, করলা খাওয়ারটা পছন্দ করে না, কেননা এটা খেতে তিতো লাগে, সেই জন্য বাচ্চারা খেতে চায় না। কিন্তু এটা যে তিতো লাগে, রান্নারও একটা আলাদা সিস্টেম থাকে। মানে রান্না কীভাবে করতে হবে কি তিতোটা না লাগে, বাচ্চারাও খাবে, বড়রাও খাবে, সবাই মানে খেতে পছন্দ করবে এইভাবে রান্নাটা করলে। অ- অনেকই ভালো লাগবে খেতে। আর এই উচ্ছে রেসিপিটা এইভাবে রান্না করলে সবাই খেতে ভালোবাসবে, ছোট বড় সবাইদেরই পছন্দ হবে। এই করলাটা অনেক হেলদি, বডির জন্য অনেক ভালো রেসিপি, অনেক মানে উপযোগী। শরীরের জন্য অনেক ভালো করলা রেসিপিটা খাওয়া। লোকেরা অনেক করলা জুসটাও ব্যবহার করে, খেতে চায়, কারণ ওটা একটা ওষুধের মতো, একটা বডির ভালোর জন্য হেলদি অনেক খাওয়ার। তো আমি এবার পেঁয়াজ কুচি দিয়েছি, এবার দিয়েছি টমেটো কুচি আর সঙ্গে দিয়ে দেবো নুন। নুনটা আমি এই জন্য প্রথমে দিচ্ছি, টমেটোর জল আর পেঁয়াজের জলটা একটু বের করে দেবে, সেই জন্য আমি নুনটা দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি জিরে পাউডার বা ধনে পাউডার দিচ্ছি। জিরে পাউডার, ধনে পাউডার দেওয়ার পর আমি দিয়ে দেবো সঙ্গে সব মশলাটাই দেব। মানে তারপর আমি দিয়ে দেবো গরম মশলা পাউডার। ছোটো চামচের 1 চামচ আমি দিয়ে দেবো গরম মশলা পাউডার। এই মশলাগুলো আমি সবগুলোই ব্যবহার করব, যেমন সব মশলাটা ব্যবহার করি অন্য রান্নাতে, তেমনই এই রান্নাটা ওইভাবেই করা হবে। তো আমি গরম মশলাটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ পাউডার সঙ্গে। আর হলুদ পাউডারটা আমি এবার দিয়ে দিয়েছি। আর এই মশলাগুলোর সঙ্গে পেঁয়াজ, টমাটার এগুলো ফ্রাই করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা আমি একদমই কম করে দিয়েছি এখন, কারণ গ্যাসের ফ্লেমটা বাড়ালে এগুলো পুড়ে যাবে, নিচে থেকে ধরে যেতে পারে, মানে নিচে থেকে পুড়ে যাবে, চলে যাবে। সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা কমই রেখেছি। আর এবার আমি দিয়ে দেবো লঙ্কা পাউডার। আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, আমি দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার। যেমন ঝালটা খেতে ভালোবাসেন তেমনই দিতে পারেন। আমি মিডিয়াম লঙ্কা পাউডার দিয়েছি। আর এবার আমি ভেজে নেব। আমি এটা এবার নাড়িয়ে চাড়িয়ে 3 থেকে 4 মিনিট এটা ফ্রাই করে নেব, অনেক কম ফ্লেমে। তো এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নেব, যতক্ষণ না তেলটা দেখা যাচ্ছে। এই দেখেন, আমি এটা ফ্রাই করে নিয়েছি, তেলটা আলাদা হয়ে গেছে, টমেটো আর পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। তো এইভাবে এটা প্রথমে ফ্রাই করে নিতে হবে ভালোভাবে, পুরোপুরি ফ্রাই করে নিতে হবে। তো মাঝে মাঝে একটু চালাতে, মানে একটু নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে খুন্তির সাহায্যে, যেন নিচে থেকে পুড়ে না যায়, সেইভাবে।
এবার এটা প্রায় রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা একদমই আলাদা হয়ে গেছে। আর এবার এই ভাজার ভিতর আমি অ্যাড করব করলাটা। এটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমই রাখবো আর দিয়ে দেবো করলা, যেগুলো আমি কেটে রেখেছিলাম অনেক পাতলা 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 স্লাইসের মতো। দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছিলাম দুটো করলা, মিডিয়াম সাইজের, বড় নয়। এগুলো অনেক পাতলা করে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এইভাবে আমি কেটে এবার আমি এটা অ্যাড করে দিয়েছি। করলাটা কম নিয়েছি, আর মানে উচ্ছেটা কম নিয়েছি, টমেটো পেঁয়াজ এগুলো বেশি করে নিয়ে নিয়েছি। আর তারপর আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব। আর মিডিয়াম করে দেওয়ার পর এইভাবে আমি এটাকে ফিরে থেকে 3 থেকে 4 মিনিট এইভাবে আমি ভেজে নেব, যতক্ষণ না উচ্ছেটা গলে যাচ্ছে। তো আমি ওয়েট করব 3 থেকে 4 মিনিট, আর এইভাবেই মাঝে মাঝে নাড়াতে থাকবো আর এইভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন উচ্ছেটা গলে গেছে, আরও একটু সময় ভাজবো, আরও 2 থেকে 3 মিনিট ভাজা করতে হবে। এভাবে আমি ঢাকা দেবো না, ঢাকা দিলে উচ্ছেটা অনেক গলে যাবে আর তারপর রেসিপিটা গড়বড় হয়ে যাবে, মানে তেমন হবে না যেমন রান্না করতে চাবেন। তাহলে আমি মাঝে মাঝে নিচে থেকে নাড়াতে থাকতে হবে আর এইভাবে ভাজতে থাকতে হবে 3 থেকে 4 মিনিট। আরও আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এটা ভাজা রেডি হয়ে গেছে সমানেই, দেখতেই পাচ্ছেন। আর সব কিছুই ব্যবহার হয়ে গেছে, আমি একবারেই সব কিছু দিয়েছিলাম। আর ভাজাটা একদমই রেডি, অনেক সুন্দরভাবে রেডি হয়েছে, অনেক সুন্দর একটা সুগন্ধ আসছে। আর এটা উচ্ছে ভাজাটা রেডি, করলা ভাজাটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, অনেক সুন্দর লাগে খেতে, অনেকই। এটা বাচ্চারাও খেতে চাইবে, বড়রাও খেতে চাইবে, খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে উচ্ছে ভাজাটা। অনেক ইজিলি, অনেক কম সময়ের ভিতর, অনেক কম ইনগ্রিডিয়েন্ট এটা রেডি হয়ে যায়, যেটা করলা ভাজা, উচ্ছে ভাজাটা। আমরা বাঙালিরা কিন্তু অনেকভাবেই করলাটার রেসিপিটা রেডি করি। শুধু লবণ, শুধু নুন হলুদ দিয়েও রেডি করতে পারি, কিন্তু এই রান্নাটা যে অনেক সুস্বাদু, এটা আপনারা একবার অবশ্যই এই প্রসেস মতো এই ইনগ্রিডিয়েন্টে রান্না করবেন। আর রান্না করে একবার খাবেন, বারবার খেতে চাবেন, এটা আমার গ্যারান্টি। অনেক সুস্বাদু একটা রেসিপি এটা, করলা রেসিপিটা। আর যারা না খেতে চান, না ভালোবাসেন, তারা একবার খেলে তাদের খেতে ইচ্ছে করবেই, মানে এত সুন্দর খেতে লাগে। তো আপনারা অবশ্যই অবশ্যই আপনারা এইভাবে করলা রেসিপি মানে উচ্ছে ভাজাটা রান্না করবেন, রান্না করে খাবেন, আর খেয়ে আমার সঙ্গে কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। আর ভিডিওটা ভালো লাগলে পর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সঙ্গে অনুরোধ করব, আমার চ্যানেলের বেল আইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করবেন এবং অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।